এই যে পুজো কমপ্লিট, সকাল সকাল এখন বাজে 6:30। আমরা কিন্তু আর পারলাম না, তাও গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। চ চ, না না, হ্যাঁ আমি বাচ্চা, তুই বুড়ি। সবার আগে আমার খাবারটাই এসছে। তারপরে এখন আবার রেডি হয়ে নিলাম। তখন বলছে কি, বাবা তুমি এনার্জি পাও কোথা থেকে? আমি এই দিনটা আর আসবে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর সব থেকে বড় কথা আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। যাক, আজকের বছরের প্রথম দিনটা কিন্তু আমার একটু অন্যরকমভাবে কাটলো। আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম যে আমরা হঠাৎ করে একটা প্ল্যান করেছি, তার জন্য আমাকে ভোরবেলা উঠতে হবে। 5টার সময় অ্যালার্ম দিয়েছি আর 5:15, এর মধ্যে 4খানা অ্যালার্ম দিয়েছি। তো লাস্টের অ্যালার্মে গিয়ে উঠেছি, মানে 5:15-তে উঠে ঘরটা কোনোরকম ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। তারপরে বাইরেটা ঝাড় দিয়েছি, মানে বাসি কাজটা কমপ্লিট করে আমি একেবারে স্নান করে একেবারে নতুন নাইটি পরে চলে এসেছি। ওদিকে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, এখন পুজো দেব। তো তাই জন্য এই যে এখানে 2-1টা বেলফুল ফুটেছে, তো এই ফুলগুলো তুলতে এসছি। কালকে বাজার থেকে আমি ফুল তুলে নিয়ে এসেছিলাম, তাও এই ফুলগুলো তো নষ্টই হবে আমি না তুললে। এই কটা। আজকে ঠাকুরের জামাগুলো পাল্টাবো। বছরের প্রথম দিন ঠাকুরের নতুন জামা পরবে, তো এগুলো চেঞ্জ করে দিয়ে আগে। এই যে ড্রেসগুলো চেঞ্জ করে দিয়েছি, খুব সুন্দর লাগছে, কিন্তু সামান্য একটু ছোট হয়েছে, আর একটু বড় হলেও ঠিক ছিল। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, অত খারাপ লাগছে না। ভালো হয়েছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো, এই যে ফুল আছে, এবার ফুল দিয়ে সাজিয়ে নিই। এই যে পুজো কমপ্লিট, সকাল সকাল এখন বাজে 6:30। এত সুন্দর ফুল টুল দিয়ে বেশ পুজো দিলে বেশ ভালো লাগে না? স্নান টান করে পুজো দিয়েছি, বিশ্বাস করো মনটা আমার এত মানে শান্তি লাগছে, কি বলবো। তো চলো, পুজো কমপ্লিট দেওয়া যে প্রায় 7টার কাছাকাছি। আমি তো সেই কখন 6:30টার সময় স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। তাতানো সকালবেলা স্নান টান করে নতুন জামা প্যান্ট পরেছে, যদিও এটা পরে আমরা থাকবো না। যাই, বছরের প্রথম দিন আমরা নতুন জামা কাপড় গায়ে দেওয়ার কথা দিয়ে দিয়েছি। এইবার এইখানে সব জামা কাপড় নামিয়েছি, এগুলো পরেই এখন বেরোবো। তা দুজনের তো স্নান হয়ে গেছে, এবার ইন্দ্রবাবু ঢুকেছে স্নান করতে, ততক্ষণে আমরা ফটাফট রেডি হয়ে নি। বলেই গেছে তাড়াতাড়ি রেডি হও, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, একটু বারান্দা দরজাটা দিয়ে না, ভুলে গেছি। যাই হোক, এখন বেজে গেছে 7:30। হ্যাঁ না, 7:30 বাজেনি, 7:20 বাজে। আমরা পুরো রেডি হয়ে গেছি। এই যে আমি এই কুর্তিটা, ও যাই হোক 20-23, আর এদিকে তাতান এটা পরেছি। এই যে দেখাচ্ছি, এই যে হ্যাঁ, এই যে এই বাচ্চাটাকে, এর বাবা মাও আছে। ড্রেস তো দেখানো হয়নি, নতুন পুরো। আমরা কিন্তু সব পুরনো পরে যাচ্ছি, তুমি নতুন। ও ঠিক আছে, কিন্তু আরাম পাবে পরে। এখানে এসছে গাড়ির হাওয়া চেক করতে। এখন বেজে গেছে 8:15। আমরা বেরিয়ে ওদিকে গাড়ির হাওয়াটা চেক করিয়ে এখন আবার যাচ্ছি। আর এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আজকে বছরের প্রথম দিনে আমরা একটু সাহস করেছি দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া। জানি আজকের দিনে প্রচুর ভিড় হবে, তো দেখা যাক। আমরা একটু ভিড় বাড়াবো। হ্যাঁ, আমরা না আরেকটু ভিড় বাড়াবো। ভালো লাগে বছরের প্রথম দিন যদি একটু পুজো দিয়ে আসতে পারি, সারা বছর সেটাই। তো দেখা যাক, 5টায় উঠেছি। এর আগে কথা আমাদের কাউকে শুতে শুতেও 1টা বেজে গেছে, আমাদের 4 ঘন্টা ঘুম হয়েছে রাত্রেবেলা। ভাবতে পারছি না, আমার একটু চলে এসছি এখানে পেট্রোল রিফিল করতে। এই রাস্তাটা কিন্তু দারুণ। সকালবেলাতে কি ভিড় দেখো এই গ্যারেজে, মানে গাড়ি গিজ 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 করছে। তার মানে ভাবো ভেতরে তাহলে লোক কি পরিমাণে। আদৌ কি পারবো? মনে হচ্ছে না। আমি এই রোদের মধ্যে সানগ্লাস আনতে ভুলে গেছি, একদম মনে নেই। যাক, একটা ভালো পার্কিং পেয়ে গেছি এখানে। প্রচন্ড রোদ, আর কতটা কি গরম হবে। লাইনটা একবার দেখো,
হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়ে লাইন শুরু, দেখো অবস্থা। আমরা কিন্তু আর পারলাম না, পুরো রাস্তায় চলে এসেছি দেখো, তাও লাইনের শেষ দেখতে পাইনি, মানে পেছন দিকে যাচ্ছিলাম। সামনে তো প্রচুর, আর এদিকে ওই যে প্রচুর লাইন। রাস্তা পারলাম না, না হবে না, সম্ভব না, এই গরমে রোদের মধ্যে অসুস্থ হয়ে পড়বো। 10 টাকা, আম পোড়া 20 টাকা, পুদিনা কত? আম পোড়া, আম পোড়া একটা। আমি কিচ্ছু ভাই আম পোড়া এটা কি আম পোড়া? প্রসাদ দিচ্ছে খাবে? হ্যাঁ নিয়ে নেবো তাহলে। আপনাকে আমাকে আমি চা খাবো। ঠিক আছে না আমাকে একটু দাও। পুজো তো দিতে পারলাম না, কিন্তু মায়ের প্রসাদটা যে পেয়েছি এটাই অনেক। দেখো প্রসাদ খাচ্ছে, ওখানে দিচ্ছে প্রসাদ, ভাবছি আমরাও নিয়ে নেবো। খাবি? চ। ও ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে যাচ্ছে। এটা একটু ফাঁকা করে দাও। দাদা এখনো 5 কম আছে দাদা, যা দেবো একই বাবাই কোথায়? মানে আমি খুঁজে বেড়াই কোথায় পাবো, কোথায় পাবো, পেয়েছি এটা পেয়েছি, ওটাই হবে। এই যে মন্দির, আপনার জন্য অপেক্ষা করছেন। মন্দিরের গেট, কিন্তু ঢুকবো কোথা দিয়ে? এদিকে না এদিকে? এদিকে মনে হয়, এদিকে এদিকে এদিকে। মন্দিরে তো যেতে পারবো না, বাইরে দিয়ে মন্দিরের চূড়ায় দর্শন করি আর কি। প্রচুর ভিড়। এখন বাজে 9:45। আমরা এই যাচ্ছি এখন, এখানে তো পেলাম না চান্স, প্রচুর ভিড়। মায়ের প্রসাদ প্রসাদ খেয়ে এখন দেখি বেলুর মঠে যেতে পারি নাকি। তো এদিকে সামনে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। তুই যাবি না? আমাকে বলছে কটা টিকিট কাটলে? এলাম 3টে কেটেছি। বলে আমি কি করে যাবো? তুই ভাবলি কি করে? তোরটাই কাটিনি। এই যে টিকিট কাটা হয়ে গেছে। এই আমলে কি আমি কোনোদিন খাইনি। কেমন? ও তো টক খায়, এত ভালো লাগবে। হ্যালো, এগোচ্ছে অর্ধেক তো হেঁটেই চলে আসলাম। এরকম রাস্তা আরেকটু থাকলেই তো বেলুর মঠে পৌঁছে যেতাম। আর লঞ্চে ওঠার দরকার কি? হ্যাঁ ওরা দুজন ওখানে বসেছে, আমরা এখানে দাঁড়িয়েছি গঙ্গা দেখবো। আমরা বারান্দা দাঁড়িয়ে আছি, গঙ্গাটা যাচ্ছে। এটা ব্যাগটা নিব আমাদের। এবার এই টাটা পেপসি নিয়ে আসলো, বেশ ভালোই লাগছে গরমের মধ্যে। আমারও একটা, তাও গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এর থেকে বাবা আমাদের দোকানে বেশি। যা বাবা আমাদের দোকানে যা। এখানে সব জলের লাইন দিয়েছে, যতই পেপসি খাই যাই খাই, জলের সব টেস্টটা মিটছে না। কি গো? কি গো? আমুলকুল। ও আমুলকুল, ঠিক আছে, আমার ফেভারিট জিনিস। বাবা এখানেও আমুলকুল? আমার হেভি লাগে। ওর আমুলকুল ভালো লাগেনি। এই আবার জল খাওয়ার জন্য গ্লাস নিল। দে দে একটু জল খাই, নাহলে এখানেই ডিমড়ি খেয়ে পড়ে থাকবো। ওই দেখো আরেকজন আমুলকুল নিল মেয়েকে দেখে। হ্যাঁ তাই তো। গাছগুলো এক সারিতে কি সুন্দর করেছে, দেখতে কি ভালো লাগছে। এটা দেবদারু গাছ। 1898 খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামী বিবেকানন্দ মঠের যখন এই জমি কেনেন, তার আগে থাকতেই এই দেবদারু 3টি ছিল। শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও তার এই প্রাচীন গাছগুলি আজও বহন করে চলেছে। এই 3টে দেবদারু গাছ। আমি ভাবছি বাবা জানো তো, মাম না মন থেকে বলছে এগুলো মুখস্থ করা। না না, এখানে রয়েছে তো। এত সুন্দর করে কে রিক্রিয়েশন করতে পারে? এটা কি
আমরা এখন বেলুর মঠে ঢুকে আপাতত এখানে একটু দেবদারু গাছের তলায় খুব ভালো লাগছে আমার। রেস্ট করছি। এত ভালো লাগছে না, শান্তি লাগছে। যাচ্ছে। এতক্ষণ রোদের মধ্যে হেঁটে হেঁটে এসছি তো, হেঁটে আসার পর বেশ ভালো লাগছে। তোরা নৌকা চড়বে? কোথায় নৌকা? ওই তো। হ্যাঁ, ওগুলো চড়ার নৌকা না। এই দেখো আরেকজনকে এখান থেকে গিয়ে ওইখানে গাছে হেলান দিয়ে, এখানে হেলানটা পাচ্ছিল না তো, ওইখানে হেলান খুঁজছিল। যে যার ধান্দায় থাকে। একটা বালিশ কল বলে চলে ভালো হতো নাকি? আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, সামনে গঙ্গা। হ্যাঁ, এখানে অনেকে স্নানও করছে। গামছা নিয়ে আসলে করতে পারতে। আমি এনেছি গো। আমার না ঠিক সেট হয়নি। তোমার সেট হতে হবে না, চলো এবার একটু ভেতরে ঘুরে আসি। না না বসো তো। একটু গঙ্গার জল মাথায় দেবো। যাস না রে, কাদা স্লিপ খাবে। এগুলো যা গরম না, খালি পায়ে হাঁটতে পারছিলাম না, পা পুরো পুড়ে যাচ্ছিল। ফুল গাছগুলো কি সুন্দর, কত পরিশ্রম করে না এর পেছনে। সব পিটুনিয়া এখনো, তাই তো দেখছি কি সুন্দর হয়ে রয়েছে। এগুলো প্লাস্টিকের জন্য। না না, পুরো গাছের, দারুণ। হ্যাঁ, এখন বেজে গেছে 11টা। আমাদের বেলুর মঠ ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আবার ফেরিঘাটের দিকে। এই যে এরা সব রয়েছে, লঞ্চটা দাঁড়িয়ে আছে, এটাতেই সুযোগ পেয়ে যাবো। উঠতে আমার পড়ে যাও না। চ চ, না না, বাচ্চা তো তুমি। হ্যাঁ আমি বাচ্চা, তুই বুড়ি। লঞ্চ ছেড়ে দিয়েছে, আর এই যে ও এখানে বসেছে। ফাঁকা ছিল। এই যে বেলুর মঠ, বেলুর মঠ টাকা। সামনে গঙ্গার হাওয়া আর এরকম হয়ে যাচ্ছে। আমার উপায়, আমি রাত্রে মাত্র 4 ঘন্টা পাবে না। এই দেখ, এই পুরো অনেকটা হেঁটে যেতে হবে। এই নিচে দেখে, বেলুর মঠে যখন নামলাম এরকম ঢাল খাড়া ছিল না, কিন্তু এটা পুরো ওপর দিকে ওঠা, কষ্ট হচ্ছে। তার মধ্যে রোদ, গরমে আমাদের সবার হাল খারাপ। তার মধ্যে এই টানা কতটা যেতে হচ্ছে বাবারে। এই বেলুর মঠে যখন নামলাম তখন কিন্তু এতটা হাঁটতে হয়নি বলো? হ্যাঁ হ্যাঁ। না 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 তখন একটু এতটা হাঁটতে হয়নি, এটা অনেকটা। এটা অনেক সেই ওইখান থেকে কষ্ট করলে তবে তো আশীর্বাদ পাবে। লাইনটা একবার দেখো, 12টা বাজে এখনো লাইন বাবা, তার মধ্যে খালি পায়ে গরমে। ওই যে ও খাবে পেয়ারা মাখা। পেয়ারা মাখা কিছু খাবি না? পেয়ারা মাখা একটা দিন। শসা আমাকে দাও। খাবি? হ্যাঁ শশাই খা, শশা খেলে পেট, হ্যাঁ হ্যাঁ পেট ঠান্ডা থাকবে। খা না, তুই খা, তুই খেতে খা। এই আসতে। এখন বেজে গেছে 12:30। আমরা এই দক্ষিণেশ্বর থেকে রওনা দিলাম। তো প্রচন্ড রোদে, মানে আমাদের আমার কপালে পুরো র্যাশ উঠে গেছে। আমার তো এমনিতেই ওটা পড়া উচিত হয়নি, বুঝলে তো? জানি না, আমার একটু শুকনো শুকনো লাগছে, হবে কিনা জানি না, বলতে পারছি না। তবে আমার এই রোদ লাগলে না পুরো চুলকায় তো, আর চুলকে চুলকে না পুরো মুখে, ও বলছে তুমি যখন লঞ্চে উঠলে তোমার পুরো লাল লাল দাগড়া দাগড়া ফুলে গেছে। এখন আবার আমার হয়েছে। এখন আবার আমার একটু কমে গেছে এই গাড়িতে ওঠার পর। না না, তোর বাবার হয় না, আমার হয়। না না আমারও হয়, আমার হয় খুব কম, আগে খুব হতো। আমার রোদ লাগলেই, মানে একটুখানি রোদ, হ্যাঁ একটুখানি রোদ লাগলেই আমার এই যে শীতিটাতে রোদ লেগেছে না, এই শীতিটা অব্দি চুলকাচ্ছে এরকম। না না, এখানে দাদা বৌদি দেখ ডেকোরেট করেছে, পাখা কুলো আর লাইন দেখেছিস? ওরে বাবারে। এখন বাজে দুপুর 1:30। এই আমরা আবার এলাম শ্যামনগর কালী মন্দিরে, যদি একটু মায়ের দর্শন দেখতে পাই, যদি ফাঁকা থাকে এখানটা। এখন তো দুপুর হয়ে গেছে, ফাঁকা থাকতেও পারে না। গিয়ে খোঁজ করলাম, বললো মন্দিরের দরজা বন্ধ, 4টার সময় খুলবে। তাই এখন 1:30 বাজে, 4টা অব্দি এখানে ওয়েট করা বেকার হয়ে যাবে। বেরিয়ে গেছে এখান থেকে। আরে বাবা, কবিতা বলছি। আরে আমি মিউজিকটা করতে পারছি না।
এখন বেজে গেছে দুপুর 2টো। আমরা ওই শ্যামনগর মন্দির থেকে বেরিয়ে এসে এই হাই রোডে উঠলাম যে রাস্তার পাড়ে যদি কোনো হোটেল পাই তো ঢুকে খাবো, খিদে পেয়ে গেছে। কিন্তু ধুধু রাস্তা, কোনো হোটেল নেই, কিচ্ছু নেই, খাখা রাস্তা। হ্যাঁ, ওরা উদ্দেশ্য হয়ে গেছে এখন আমরা কোথায় খাবো সেই হোটেল খুঁজছি। পুরো ভাই স্মুথ লাইক বাটার। স্মুথ লাইক বাটার, তাহলে নেমে বাটার একটু চেটে নে যা। ইস স্মুথ লাইক বাটার, লাইক রাস্তায় বাটার আছে সব, স্মুথ লাইক বাটার। হপ লাইক ট্রাভেল ব্রেক। এখানে কত পায়রা দেখো। এই শালা। ফোন পে উঠে গেল। আবার এসে বসবে, আবার আসবে, আবার আসবে। আমরা চলে এসেছি যে এখানে পাঞ্জাব রেস্টুরেন্টে। দাদা বৌদিতে ট্রাই করেছিলাম, ওরে বাবা বিভৎস ভিড়। মানে সেই সাধারণ এখানে এখন মেনু ডিসাইড চলছে। চিলি চিকেন দিচ্ছে। খা, যেটা ইচ্ছা সেটাই খা। আমরা ভেবেছিলাম যে দাদা বৌদিতে নতুন যে দাদা বৌদিটা হচ্ছে ওখানে একটু যাবো, ওখানে কোনো সময় যায়নি। ওরে বাবা সেই কি লাইন, মানে ওই লাইনে দাঁড়ালে মোটামুটি 2 ঘন্টা, আরো বেশি ছাড়া কম না। ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে রোদের মধ্যে। সবাই খাবার অর্ডার করেছে কিন্তু সবার আগে আমার খাবারটাই এসছে। এই যে তাহলে তোদের থেকেও কিন্তু আমি ভাগ বসাবো। অবশ্যই আমার ভালো লাগে বেশ ডোসা খেতে। এখন ভাবছি ডোসাটা অর্ডার করলেই ভালো হবে। হ্যাঁ, এই যে তোদের নান, ও তোদের খাবার চলে এসছে আগে। আমারটা লাস্টে আসে। পনির বাটার মশালা নান, আর এটা তোর নান। দেখেছি তোর বলছে 2টো নান, একটা নানেই যথেষ্ট, পেট ভরে যাবে। রুটি রাখো রাখো। তোর চিলি চিকেন আসবে আবার। একটু নেবো। নে নে নে, ওই দেখ সব আমার খাবারের উপর আমলে পড়েছে। আমার এই কোকোনাট। তাহলে আমিও নেবো। নাও যেটা ইচ্ছে না। এই 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 ধোসাটা বাড়িতে অর্ডার করলে এরকম ভাবে যায় না, পুরো নেতিয়ে যায়, অথচ এখানে ক্রিস্পি কত। কিছু টিপিস না, ভুল করে অন হয়ে গেছে। এবার তোমার থেকে চাউমিনও খাবো, সবার থেকে সব কিছু। আমারটা লাস্টে আসবে। ওই দেখো ওই দেখো, এই ওর এখনো চিলি চিকেন আসেনি রে, বেচারি নাম দিয়ে গেছে। কাকাই অর্ডার করেছে মটন চাউমিন। সবার সব চলে এসছে, বেচারির চিলি চিকেন এখনো আসেনি, শুধু নাম দিয়ে চলে গেছে। না আমি পনির দিয়ে খাচ্ছি। আচ্ছা, আমাদের সবার খাওয়া হয়ে গেল, এখন এলো। ও নান অর্ধেক শেষ হয়ে গেছে পনির দিয়ে খেয়ে। এখানে আমরা লস্যি নিয়েছি, আর তোজো লস্যি, এখন স্প্রাইট। আমি লস্যি, দিস স্প্রাইট। হ্যাঁ আমি লস্যি। তুই লস্যি, তুই স্প্রাইট। ও আচ্ছা, আমি ও স্প্রাইট। বলছে আমি লস্যি, হ্যাঁ তুই স্প্রাইট ও লস্যি, আমিও লস্যি। এই যে এখন বেজে গেছে 3:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভেবেছিলাম আরো এক জায়গায় যাবো, কিন্তু আর দিচ্ছে না শরীরে। এই আমার নাকটা লাল হয়ে গেছে না, নাকে সিঁদুরটা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সবার টিপ, কারোর কপালে টিপ নেই, সবার কপালে টিপ মোছা হয়ে গেছে, আমারটা একদম এখনো ঠিকঠাক আছে। তো আমরা তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু এই দুটো আবার বায়না করে নিয়ে গেল, বলে চলো লং ড্রাইভে যাবো। তো এখন আমরা বেরিয়েছি লং ড্রাইভে। তোর কাকাই এই রাস্তাটা ইচ্ছা করে এসছে কেন বলতো? এই রাস্তাটা কোনো জ্যাম থাকে না, কোনো গাড্ডা গুড্ডা নেই, মানে একদম প্লেন রাস্তা, চালাতে আরাম। সেটা তো হাইওয়ে, তো হাইওয়েতে চালিয়ে মজা। ওইখান থেকে আজকে আমরা বাড়িতে এসেছি তখন কটা বাজে? 4টে নাগাদ। হ্যাঁ, বাড়িতে ঢুকে আর শরীরে দিচ্ছিল না, পুরো শরীর ছেড়ে দিয়েছে। একটু ফ্রিজে রেখে খা। না ও বাদ থাকো, যেটা পছন্দ করে খা। না আমি চেষ্টা করি না। 4টের সময় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে। ও আবার ওই ঘরে এসি চালিয়েছে, একদম ঘুমিয়ে পড়েছি। 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি করে এডিট করে আপলোড করলাম 7টার সময়। হ্যাঁ জায়গা আছে দেখো, ছেড়ে দাও, একটা একটা করে নালে খুঁজে রেখে দাও। তারপরে এই এখন আবার রেডি হয়ে নিলাম। তখন বলছে কি বাবা তুমি এনার্জি পাও কত থেকে? আমি এই দিনটা আর আসবে না, আমিও এনার্জি পাই, সেটা ব্যাপার না, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম বলে তখন ওরকম ও তো টানা দাও। আর আমার বাবু একটু আগে এসেছিল, এই উল্টো খুলছে, রাখতে পেলে না। আমার সাথে এই কাজগুলো কেন হয়? এখানে আবার এখানে এক ঠোঙা আমিত্তি দিয়ে গেল,
আর এই যে দেখো না, আরে একটা করে নেই, এই যে এরকম ছখানা লিচি ড্রিঙ্ক, আবার এই ড্রিঙ্ক সব নাতির জন্য দিয়ে গেল। হ্যাঁ গরম তো, বললো তো তোমাকে। ফেভারিট, থ্যাংক ইউ। বলছি মেশিন করে আমি মিষ্টি তো কি পাঠাই। খাওয়ার পর কিন্তু লিচি ডিম ভালো লাগবে না খেতে, টক টক লাগবে। মিষ্টিটা ই হয়ে যাবে না, ওটা কম মিষ্টি, এটা বেশি মিষ্টি তো। এর জন্য পয়লা বৈশাখে সব এগুলো দিয়ে গেল। থ্যাংক ইউ। আর তাতার এখন যাবে না, দাদাকে থ্যাংক ইউ বলে দেয়। তাতান যাবে না, ও প্রজেক্ট করবে, আমি আর ও বেরোচ্ছি। আর এই ড্রেসটা পরেছি, এটা হচ্ছে শান্তিনিকেতন থেকে যে কিনলাম না সেটা। এটা শুধু ম্যাচিং হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, একটু ঢিলা ঢালা লাগছে কিন্তু আমার পরে আরাম লাগছে। থাক, সেলাই করবো না, এরকমই থাক। চুলটা মনে হচ্ছে খুলি। না খুলিস না বাবারে, গরম জ্যাম। হঠাৎ করে জাম হলো কি করতে? এই হচ্ছে মেলার রাস্তা আর ভিড়। আজকে আমরা দুজনেই চলে এসেছি মেলাতে। মেলা আজকে ফাঁকা ফাঁকা, বেশ বেশি ভিড় ভালোও লাগে না, একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে। মেলায় এসে পাপড় বাজার না খেলে হয়? আমি যাবো না, আমি খাবো না। একটু আমাদের বাড়ির জন্য মালপোয়া নিয়ে যাচ্ছে, বাড়ির সামনে এসছি, না নিয়ে গেলে হয়? গরম দেখে দিও। আইসক্রিম নাও, কাপ নাও, কাপ নাও। টু ইন ওয়ান কিংবা ভ্যানিলা, ভ্যানিলা আছে? ভ্যানিলা দিন। মেলা ঘোরা মোটামুটি কমপ্লিট। এই কর্নেটো খাচ্ছে, আমিও নিয়েছি একটা কর্নেটো। আমরা এখানেই মেলায় এসেছিলাম, এই যে এখন ভাবলাম বাড়ির জন্য একটু দিয়ে যাই মালপোয়া আর বাবুর জন্য আইসক্রিম। একটু মেলায় এসেছিলাম, না না আসবো না, আসবো না, মেলায় এসেছিলাম একটুখানি, কেন ভাবলাম একটু মালপোয়া আর বাবুর জন্য আইসক্রিম। বাবু ঘুমিয়ে পড়েছে? বাবু গেছিল তো গিয়ে, হ্যাঁ আমাকেই তো দিল, আমের লিচি ড্রিঙ্ক এগুলো সব দিয়ে আসলো।